হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে আমাদের যে আজ এক্সাম হয়ে গেল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবি সেটের যে ওয়েস্ট বেঙ্গল সেট যে এক্সাম আমাদের হয়ে গেল, তার 26তম যে সেট ছিল, তার পেপার ওয়ানের যে কোশ্চেন সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। কারণ অলরেডি আমাদের যে ব্যাচ সেটা কিন্তু ছিল এখানে, পরীক্ষা কিন্তু অনেকেই ভালো দিয়েছে, কোশ্চেনটা একটু মডারেট এসেছে, কিন্তু অনেকেই কোশ্চেন ভালো করেছে, কিন্তু কার কতগুলো অ্যান্সার হলো তোমরা এখান থেকে কিন্তু মিলিয়ে নিতে পারবে। আর দু একটা কোশ্চেন হয়তো ডাউট থাকতে পারে, যদি কেউ ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনের উত্তর কিন্তু যেটা দিচ্ছি ওটাই হবে। তো দু একটা কমিশন যদি কোনো উত্তর চেঞ্জ করে তাহলে হয়তো হতে পারে। তো যাই হোক, আজকে যে আমাদের সিরিজ সেটা কিন্তু আমরা আলোচনা করব। আর নতুন সূচনা, আমাদের যে জানুয়ারি মাস থেকে যে ক্লাস হতে চলেছে, এনটিএ নেটের পেপার ওয়ান এবং সংস্কৃত, ঠিক আছে, ডাব্লিউবি সেট পেপার ওয়ান সংস্কৃত, ইএমআরএস, টোটাল যে ক্লাসগুলো হবে আমাদের নির্দিষ্ট যে কেএম টিউটরের অ্যাপস, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। কেএম টিউটরের নির্দিষ্ট অ্যাপে কিন্তু এবারে ক্লাস হবে, ওখান থেকে ভিডিও রেকর্ড থেকে যাবতীয় লাইভ ক্লাস, এক্সাম টেস্ট তোমরা সবই দিতে পারবে। তো তোমরা অবশ্যই প্লে স্টোরে গিয়ে কেএম টিউটর, হ্যাঁ, সার্চ করো। দেখো, আমার যে লোগো আছে, লোগো অনুযায়ী তোমরা কিন্তু অ্যাপস পেয়ে যাবে। তো যাই হোক, আজকে আমরা দেরি না করে অবশ্যই ক্লাসটা শুরু করব। যে আমাদের কোশ্চেনগুলো দেখে নেবো, কার কতগুলো হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, তাহলে শুরু করি। দেখো, আমাদের যে সিরিজ, আজকে যে সিরিজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিরিজ ওয়াই। ওয়াই সিরিজ যাদের আছে তারা তো পুরো হুবহু কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাচ্ছ 1 নম্বর থেকে 50 নম্বর পর্যন্ত। কিন্তু যাদের জেড বা এক্স আছে তারা একটু কোশ্চেনগুলো দেখে নিও কোনটা কত নম্বরে আছে। ঠিক আছে, তো সরাসরি আমরা ক্লাসে শুরু করছি। দেখো, তাহলে আমরা ডাইরেক্ট কোশ্চেনে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই সিরিজের তোমাদের সেট, এটা ওয়াই সিরিজ। দেখো, ওয়াই সিরিজের 1 নম্বর কোশ্চেন, দেখো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন রিসার্চ। যে রিসার্চে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কতগুলো থাকে, দেখো, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে মিউচুয়াল। তিনটে ভেরিয়েবল থাকে। তো তার মধ্যে এখানে তোমাদেরকে চেয়েছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হবে, ক্যান বি ম্যানুপুলেটেড, অর্থাৎ ম্যানুপুলেট করা যায়। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কি করা যায়, ম্যানুপুলেট করা যায়। 1 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে এ। 1 নম্বরে হচ্ছে উত্তর এ। 2 নম্বরে দেখো, বারবার তোমাদেরকে পড়িয়েছি স্লেইজম, ঠিক আছে। দেখো বলেছি, কি বলেছিলাম, অল গ্রিন আর ব্লু, দেখো ছবি যদি আঁকো, এটা গ্রিন, এটা ব্লু, হুম, আর অল ব্লু আর অরেঞ্জ, ব্লুটা আবার বলেছে অরেঞ্জ। তাহলে বলেছিলাম দুটো যদি এ বচন আমাদের হয় তাহলে ছবিটা কিরকম এই টাইপের আসবে, হুম, অরেঞ্জ এটা। তাহলে দেখো 1 নম্বর অপশন বলছে সাম ব্লু আর গ্রিন। আর একটা জিনিস বারবার তোমাদেরকে বুঝিয়েছি ক্লাসে, দেখো, যে যদি ভেতর থেকে বাইরে আসে, কি বলেছিলাম, ভেতর থেকে বাইরে এলে কি হবে, অল। ভেতর থেকে বাইরে এলে বলেছিলাম অল বলছিলাম। আর বাইরে থেকে যদি ভেতরে যায় কি বলেছিলাম, সাম, সাম। তাই তো। তাহলে সাম, তাহলে দেখো 1 নম্বর বলেছে সাম ব্লু আর গ্রিন, তাহলে ব্লুটা বলেছে গ্রিন, তাহলে বাইরে থেকে ভেতরে যাচ্ছে, তাই তো। তাহলে কি আসবে, সাম, তাহলে 1 নম্বরটা রাইট অ্যান্সার। 2 নম্বর দেখো, সাম অরেঞ্জ আর গ্রিন, সাম অরেঞ্জ, এই যে অরেঞ্জ, অরেঞ্জটা গ্রিন, তাহলে কি এটাও উত্তর, ঠিক। দুটো। বাকি দেখো 3 নম্বর অপশনে বলেছে, দেখো, সামের সঙ্গে নট অর্থাৎ নেগেটিভ, দুটো পজিটিভ বচন থাকলে নেগেটিভ কিন্তু উত্তর হয় না, কোনো কিছু দেখার দরকার নেই, নো আছে মানে এখানে অ্যান্সার হবে না। আর এখানে অল গ্রিন আর বলেছে অল অরেঞ্জ আর ব্লু বলেছে, অরেঞ্জটা কি ব্লু হবে, অল, এটা সাম হতো, তার মানে এটা দুটো নয়। তাহলে উত্তর কোনটা হবে, এটা অপশন সি। সি অপশনটি হচ্ছে রাইট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যান্সার সি, এটা দেখে নেবে, প্রত্যেকে একটু মিলিয়ে নেবে। এটা বারবার ক্লাসে, আমি পরীক্ষার আগের দিনও তোমাদেরকে এই টাইপের প্র্যাকটিস করিয়েছি। এখানে দেখো, আমাদের যে ন্যাশনাল যে র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক যেটা দেওয়া হয় না, যে ইউনিভার্সিটি কততম র্যাঙ্কে আছে, ঠিক আছে, এই টাইপের যে র্যাঙ্কগুলো করা আছে, বারবার বলেছিলাম এটা যে তোমাদেরকে মেনটেন করতে হয়। এটার উত্তর কি আসবে, এটা উত্তর ডি। হুম, দেখে নেবে, এগুলো পরে ব্যাখ্যা করব, জাস্ট উত্তরগুলো আমি বলে চলে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেন, দেখো 4 নম্বর কোশ্চেন এখানে বলেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার রিলেটেড রিসার্চ ফ্রম দ্য ফলোয়িং। হ্যাঁ, রিসার্চের সঙ্গে সাথে যুক্ত, গবেষণার সঙ্গে যুক্ত জোড়াটি চিহ্নিত করতে বলেছে। দেখো এখানে কি হবে বলো তো, রিসার্চের সঙ্গে যে, আর তার সঙ্গে গবেষণার সঙ্গে রিসার্চ বলেছে, এখানে দেখো আইডেন্টিফাই দ্য পেয়ার দুটো, একটা হচ্ছে মেথডস আর একটা হচ্ছে কি প্রসিডিওর। প্রসিডিওর আর মেথড হচ্ছে দুটো পেয়ার একসঙ্গে জোড়া মানে যুক্ত, এটা অপশন বি, 4 নম্বরটা অপশন বি হবে। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন এখানে বলেছে
থিসিস আর গবেষণার মধ্যে একটা কোশ্চেন এখানে এসেছে দেখো, এখানে বলেছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউজুয়ালি ফাউন্ড, হ্যাঁ ফাউন্ড অফ ইন বোথ থিসিস অ্যান্ড রিসার্চ আর্টিকেল। বলেছে থিসিস আর রিসার্চ আর্টিকেলে নট কোনটা থাকে না, থিসিস আর রিসার্চ আর্টিকেলে আইএসএস এর ইম্প্যাক্ট সেটা কিন্তু থাকবে না, আইএসএস এর নাম্বার, ঠিক আছে, সেটা থিসিস বা আর্টিকেলে কিন্তু থাকে না। কোথায় থাকে বলো তো? যদি কোনো জার্নাল হয়, জার্নালের ক্ষেত্রে এই নাম্বারগুলো আসে। তো এটার উত্তর হবে 5 নম্বর যে কোশ্চেন, তার উত্তর হবে সি। 5 নম্বর কোশ্চেনের উত্তর আসবে সি। দেখে নাও। 6 নম্বর দেখো এখানে বলেছে, তো প্রত্যেকেরই জানা উচিত। এখানে দেখো শিক্ষাদান বা শিক্ষা গ্রহণের সহযোগিতামূলক পরিবেশে যে ভূমিকা পালন করে তা হলো, মানে শিক্ষক আর শিক্ষা গ্রহণ বা শিক্ষাদানের ক্ষেত্রে, হ্যাঁ, একজন টিচারের যে ভূমিকা সেটাকে বলা হয় কি, একজন সহায়তাকারী বন্ধু, সহায়তাকারী, একজন বন্ধু, একজন তত্ত্বাবধায়ক, একজন প্রশিক্ষক। কোনটা আসবে? ফ্রেন্ড হতে, শুধু ফ্রেন্ড হবে না, শুধু গাইড হবে না, শুধু ট্রেনারও হবে না, কোনটা হবে? সহায়তাকারী, সব দিক থেকে যে সাহায্য করবে, একটা অপশন এ। 6 নম্বর যে কোশ্চেন তার অপশন কিন্তু এ চলে আসবে 6 নম্বরে। এটা তোমাদের জানা দরকার ছিল এটা। হ্যাঁ, ক্রাইটেরিয়া বলেছে এগেনস্ট হুইচ স্টুডেন্ট প্রোগ্রেস অফ লার্নিং, হ্যাঁ, ডিফারেন্ট কারিকুলাম এরিয়াস, হ্যাঁ, কুড বি, কি বলেছে, অ্যাক্সেস আর নোন অ্যাজ। এটা কি উত্তর কে করেছিলে বলো? 7 নম্বরটা কে কি করেছো বলো শুনি? Outcome, learning outcomes. লার্নিং আউটকামস, এটা। হুম, এটা অপশন সি, 7 নম্বরটা। দেখো 8 নম্বর যে কোশ্চেন আছে, আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক বলেছে দেখো, হ্যাঁ, এখানে যে গঠনবাদী ক্লাসরুমের বৈশিষ্ট্যগুলো, গঠনবাদী ক্লাসরুমের বৈশিষ্ট্যগুলো কেমন হওয়া দরকার, দেখো পরে এখন। গঠনবাদী ক্লাসরুমের বৈশিষ্ট্যগুলি কোনগুলো কোনগুলো হওয়া উচিত আর কোনগুলো হওয়া উচিত নয়। 1 নম্বর দেখো, ছাত্রছাত্রী ক্লাসরুম সমূহে উপস্থিত থাকবে অবশ্যই, যে কোনো ক্লাসরুমে ছাত্রছাত্রীর ভূমিকা কিন্তু থাকে, তাই তো? অপশন কিন্তু 1 নম্বরটা অবশ্যই তোমাদের রাইট হবে। দেখো 1 নম্বর অপশন রাইট হবে। তাহলে 1 নম্বর যদি রাইট হয়, তোমরা এখানে ভালো করে ভেবে দেখো, এক দিয়ে একটা মাত্রই অপশন আছে, আর যদি কিছু নাও দেখো তাও তোমরা কোশ্চেনটা করতে পারবে এখানে। এই যে এই যে 1 দিয়ে দেখো অপশন একটি আছে। যে কোনো ক্লাসরুমে তো ছাত্রছাত্রী সমূহ ক্লাসে উপস্থিত থাকতেই হবে। ক্লাসরুমে ছাত্রছাত্রী না থাকলে ক্লাস হবে কোথা থেকে? হুম আর কিছু দেখা দরকার নেই। বাকি দেখো তোমরা একটা তো এ দিয়ে একটি অপশন পাবে তোমরা, অপশন সি হবে 8 নম্বর যে কোশ্চেন, তার উত্তর সি। 9 নম্বর দেখো এখানে বলেছে দেখো, ক্রেডিট বলেছে 5, এই যে 5 ক্রেডিট কোর্স। হুম এখানে বলেছে দেখো 2 ক্রেডিট লেকচার, 1 ক্রেডিট টিউটোরিয়াল, এখানে একটা ফিল্ড ওয়ার্ক থাকবে, যা হলো সেটি কি রকম? এটা যে নতুন ন্যাশনাল আমাদের যে পলিসির কোশ্চেন এসেছিল এখান থেকে, এটা কি উত্তর হতে পারে, কে করেছো বলো? হুম এটা অপশন হবে বি, প্রতি সপ্তাহে 1 ঘন্টার 2টি লেকচার, একটি 2 ঘন্টার টিউটোরিয়াল ও 2 ঘন্টার একটি ফিল্ড ওয়ার্ক। অপশন বি হবে, নয় একটা অপশন বি। পরখ স্ট্যান্ড ফর, মানে পরখের ফুল ফর্মটা কি? বলে যে পরখ স্ট্যান্ড ফর, কে কি করেছো? 10 নম্বরটা বলো, 10 নম্বরের উত্তর কে কি করেছো? B করেছি স্যার। বি অপশন, এটা বি, পারফরম্যান্স অ্যাসেসমেন্ট, ঠিক আছে, রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস নলেজ ফর দ্য হলিস্টিক ডেভেলপমেন্ট, এটা অপশন বি 10 নম্বর কোশ্চেনে। এটা প্রত্যেকেরই পারা উচিত। 11 নম্বর কোশ্চেন দেখো, 24 দুগুণে 48, 36 দুগুণে 72 আর 54 দুগুণে কত আসবে? হ্যাঁ, 108, 108। তাহলে 54 108। উত্তর হবে, এটা 54 উত্তর হবে, অপশন ডি। 11 নম্বরে অপশন ডি। এইখানে দেখো ত্রিভুজটা অনেকে উত্তর করেছে 8, অনেকে করেছে 10, কে কোনটা করেছো? আমি 8 করে দিয়েছি স্যার। 8 করেছো, আমি 10 করে দিয়েছি। 10 করেছো, ইন্দ্রাণী করেছো 8 নাকি? হ্যাঁ স্যার, মানে বুঝলাম লাস্টে দিয়ে মনে অ্যাকচুয়ালি হলো দেখো তোমাদেরকে 10, বলি, তারপরে 8 এই যে করেছি। ত্রিভুজটা আমি কি বললাম, এটা অনেকে কনফিউশন উত্তর দিয়েছে, ঠিক আছে। এখন কমিশনের যেটা উত্তর সেটা এখন আমাদেরকে ওইটা লক্ষ্য করতে হবে, ডাউটের মধ্যে আছে কোশ্চেনটা। 8ও হচ্ছে 10ও হচ্ছে। দেখো ত্রিভুজ দু ধরনের হয়, সম্ভবত এই যে ত্রিভুজটা আছে এর সংখ্যা হবে 10, মেবি 10 হবে। কারণ আরেকটা এই টাইপের, এটা হচ্ছে কি দেখো ত্রিভুজটা এইভাবে স্টার স্টার যেটা আছে দিয়েছে এখানে। আরেকটা হয় সেটা কি রকম হয় দেখো, আরেকটা ত্রিভুজ আছে এই জায়গাটা 8 হয় আর কি, এইরকম যদি একটা ছক থাকে, ঠিক আছে, এই দিকটা এইরকম যদি ছকটা হতো তাহলে 8 হওয়ার সম্ভাবনা ছিল। এবারে আমাদের কমিশন কোন উত্তরটা করে সেটা এখন দেখার, 8-10 এর মধ্যে। হুম এখান থেকে দেখো এই যে উত্তরটা, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে দেখো, কনসিডার দ্য ডায়াগ্রাম বলেছে গিভেন বিলো,
নিচে দেওয়া রেখাচিত্রটি বিবেচনা করুন। কেউ কি উত্তর করেছে বলো এখানে শুনি, কার কোনটা উত্তর এখানে, কে কোনটা করেছো? হুম, ভালো করে দেখো, 500 শিক্ষার্থী, 500 প্রার্থী, টোটাল এক্সামিন কত দিয়েছে? 500। তার মধ্যে বলেছে ইংরেজি, হিন্দি, গণিতের পরীক্ষায় তারা অংশ নিয়েছে, যে ইংরেজি, হিন্দি আর গণিত। তাহলে 500 জন স্টুডেন্ট কি করেছে? 3টে পরীক্ষাতে অংশগ্রহণ করেছে। তো 3টে পরীক্ষাতে অংশগ্রহণ করার পর বলেছে রেখাচিত্রটি বিভিন্ন পরীক্ষায় ব্যর্থ হওয়া, অর্থাৎ এই যে ছবিটা দিয়েছে না, প্রত্যেকটি পরীক্ষাতে যারা ফেল করেছে, ব্যর্থ হওয়া স্টুডেন্ট যারা, তাদের প্রার্থীদের সংখ্যা দিয়েছে। বলছে কমপক্ষে 2টি বিষয়ে ব্যর্থ হয়ে যাওয়া প্রার্থীদের শতকরা পার্সেন্টেজটা কত? কমপক্ষে দুটো, তাহলে কমপক্ষে দুটো মানে কি? সে দুটো, তিনটেতেও ফেল করতে পারে, তাই তো? কমপক্ষে তাকে দুটোতে ফেল করতে হবে, তাহলে দেখো তিনটেতেও ফেল করতে পারে। তাহলে দেখো এখানে দেখো তিনটে যদি ফেল করে দিই, 10, 12, 12, 5, কত আছে? 10, 12, 12, 5, টোটাল কত আসছে বলো তো? হ্যাঁ, 12 12 24, 24 34, 5 39। 39। টোটাল যদি স্টুডেন্ট সংখ্যা ধরি 39। এবারে টোটাল যদি এই 39 দেখো ধরা হয় এইখানটাতে, টোটাল স্টুডেন্ট সংখ্যা এখানে 39 বলেছে, 39 জন। তাহলে একে কি করতে হবে? শতকরাতে ভাঙতে হবে। তাহলে টোটাল স্টুডেন্ট কত ছিল? ভালো করে ভাবো, টোটাল স্টুডেন্ট কত? 500 জন। বারবার তোমাদেরকে বলেছি, দেখো 500 জনটা কত হবে এখানে? 100%। তোমাদেরকে যতবার প্র্যাকটিস করেছি দেখো আমার ক্লাসে, যতবার বারবার বলেছি যে যেটা টোটাল থাকবে সেটা 100%। 500 যদি 100% হয়, 10% সমান কত হবে? 50। আর 1% সমান কত হবে? 5। বলেছি তো? তাহলে টোটাল এখানে কত বেরিয়েছে আমাদের? 39। তার মানে কি, 5 যদি 1% হয়, 5-এর সঙ্গে 8 গুণ করলে কত হবে? 5 8 তে 40। তাহলে 8ও যাচ্ছে না, তাহলে উত্তর কোনটা আসবে? 7.8। এটা কার কার উত্তর বেরিয়েছে? 7.8। সাধারণ কোশ্চেন, কিন্তু বুঝতে অনেক একটু ইয়ে করেছে, গোলমাল করে ফেলেছে। হ্যাঁ বলো। যে বলেছে কমপক্ষে দুটো বিষয়ে ব্যর্থ হওয়া প্রার্থী বলেছে, আপনি মানে সবগুলো নিয়ে নিলেন কেন বুঝতে পারছি না। সবগুলো বলতে কি, এখানে বলেছে কমপক্ষে দুটো বলেছে, এখানে 3টে হলে তোমার অসুবিধা তো নেই। আর এখানে 3টে ধরেই উত্তরটা করতে হবে, ওখানে কনফিউশনটা রেখেছে। এখানে বলেছে রেখাচিত্রটি বিভিন্ন পরীক্ষায় ব্যর্থ হওয়া প্রার্থীদের সংখ্যা দিয়েছে, যারা ফেল করেছে। তাহলে কমপক্ষে 2টি বিষয়ে ব্যর্থ হয়ে যাওয়া প্রার্থীদের শতকরা হার বলেছে। কমপক্ষে 2টি বলেছে, কিন্তু তোমার এখানে 3 জনও ফেল করলে তো সে ফেল। কমপক্ষে 2টো বলেছে, 3টা ফেল যে করবে সেও ফেল। তাহলে দেখো 3টা ফেল তুমি যদি করো, এখানে পাবে 12, 12, 10, 5। এখানেই কনফিউশনটা রেখেছে। এটা উত্তর হবে 7.8, এটা উত্তর। ঠিক আছে? টোটাল এই 3টের সংখ্যা যদি বার করে 39, আর পার্সেন্টেজ যদি আমরা যদি নিয়ে আসি এটাকে, ঠিক আছে? দেখো 5 8 তে 40, অর্থাৎ 8%ও হচ্ছে না, 7.8 ওয়ানের জন্য। 14 নম্বরটা হবে ডি অপশন। দেখো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর যে কোশ্চেনটি আছে, এটি তো মুখোমুখি হয়ে যাওয়ার কথা। এটা কে কি উত্তর করেছো বলো শুনি, কার কি উড়িয়েছে উত্তর? 7ই উত্তর হবে। কারণ দেখো এখানে একটি গাভী ও একটি মুরগির দলে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণ। দেখো একটি মুরগির 2টো পা, হ্যাঁ, কিন্তু একটি গাভী মানে গরুর কতগুলো পা? 4টা পা। তাহলে যদি দ্বিগুণ থেকে 14 বেশি হয়, হ্যাঁ, 14 বেশি হলে গাভীর সংখ্যা কত? তাহলে গাভীর সংখ্যা কত? 7টা যদি গাভী হয়, তার কতগুলো পা হবে? 7 × 4 করলে কত হবে? 28টা পা আসবে, তাই তো? আর 14টা যে মুরগি, যদি মুরগি হয় 14টা, হ্যাঁ, তবে তো সে 28 হতে হবে, তাই না? দেখে 14টা যদি মুরগি হয়, তবে তার কতগুলো পা হবে? 28টা পা হবে। একটি গাভী মুরগির দলে বলেছে দেখো পায়ের সংখ্যা মাথার সংখ্যা দ্বিগুণ। মানে এ যদি 28টা পা হয়, ঠিক আছে, 7টা গাভীর 28টা পা, কিন্তু 14টা মুরগির 28টি পা। তাহলে বলেছে এখানে বলেছে গাভীর সংখ্যা কত? গাভীর সংখ্যা হবে 7, 4 7 28। এটা অপশন বি হবে এটা। হ্যাঁ, 15 নম্বর কোশ্চেন যেটা ছিল অপশন বি। 16 নম্বর কোশ্চেন দেখো, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। যদি এখানে ABCD গুলো তোমরা প্রত্যেকে লিখে নাও, তাহলে এটাই পাবে। দেখো বলেছে অন্যান্য গ্রুপের থেকে কোনটা আলাদা? উত্তর কি করেছো এটা বলো, কি হচ্ছে উত্তর? অপশন বি স্যার। অপশন বি হবে। কারণ দেখো এখানে ই থেকে জি, দেখো এই যে ই থেকে জি মানে কি? ই থেকে জি মানে +2। তারপরে বলেছে দেখো জি থেকে জে, জি থেকে জে মানে 1 2 3 +3।
তারপরে বলে জে থেকে কে করা মানে কি +1। তার মানে প্রথমেরটা হচ্ছে +2 +3 +1। দেখো এখানে আই থেকে যদি কে করো, সি অপশন দেখো, আই থেকে যদি কে করো, আই থেকে কে করলে 1 2 +2। আবার কে থেকে এন, হ্যাঁ কে থেকে যদি এন করি +3, এন থেকে পি করলে, এন থেকে ও করলে +1। এইভাবে দেখো এটাও ঠিক এই রুলে যাবে, শুধুমাত্র পি কিউ এস টি এটা কিন্তু আসবে না, এটা ভুল। হ্যাঁ, মানে অপশন হবে বি, 16 উত্তর বি। 17 উত্তর কে কি করেছো? 49। 49 হবে, 17 উত্তর হবে 49। কি করে হচ্ছে দেখো, 4 5 কত, 4 5 20, 20 আর 9 যোগ করলে কত হবে 29। 3 আর এটা উল্টা গুণ হচ্ছে, হ্যাঁ 3 × 8 কত, 3 8 24, 24 এর সঙ্গে 11 যোগ করলে কত আসবে 35। 4 এর সঙ্গে 9 গুণ করলে 4 লং কত 36, 36 এর সঙ্গে 13 যোগ করলে কত আসবে 49, 49। ক্লিয়ার? এটা হবে অপশন ডি। দেখো লজিক গুলো সবগুলোই কিন্তু সহজ আছে। এটা দেখো, এটার উত্তরটা কে কিভাবে করেছো বলো, এটা কি আসবে উত্তর বলো, কে কি করেছো? অপশন ডি হবে, এর উত্তর হবে অপশন ডি। কিভাবে বলে দেখো, এ জেড ভি তোমরা কে উল্টো করে লিখে নিলে তোমরা বুঝতে পারবে এখানটায়। তার থেকেও বোঝার আরেকটা ধারণা একটা পাবে তোমরা। দেখো এইখানটায় দেখো, এ থেকে জেড কি আসছে বলো তো একটা, হুম, এ থেকে জেড, এই দেখো এখানে এ এখানে জেড, একটা মিল পাচ্ছ, যেটা প্রথম থেকে এটা শেষে আসছে। 2 নম্বরটায় কোনটা পাবে, হ্যাঁ সি থেকে এক্স, দেখো 3 নম্বরে সি আছে, এখানে আছে এক্স, সি থেকে এক্স একটা মিল আসছে। ঠিক সেরকম ভাবে দেখো ডাব্লুর ই কিন্তু কোনো মিল নেই, ডাব্লু আর ই এর কোনো মিল আছে কি, ডাব্লুর সঙ্গে ডি হতো, ই এর মিল নেই, তাহলে ডাব্লুর সঙ্গে এমন কোনো সংখ্যা বোস করাতে হবে যেটা মিল পাবো আমরা, কাকে বোস করাবো, ডি এখানে যদি বোস করে দাও তাহলে দেখো ডি থেকে ডাব্লিউ আসছে না, এই যে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। তারপরে ধরো এখান থেকে এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটা এলো। তাহলে দেখো এ থেকে জেড বললাম যে এ থেকে জেড একটা মিল আছে, সি থেকে এক্স, সি এর থেকে এক্স আছে, তাহলে ডাব্লিউর সঙ্গে কি আসবে ডি থেকে ডাব্লিউ, এটা ডি অপশন চলে আসবে। এবার যদি অন্য কোনো লজিকে যদি ধরো আমাদের যখন অফিসিয়াল অ্যান্সার কি আসবে, যদি বলে যে অন্য কোনো লজিক ধরে করছে তাহলে কিন্তু অন্য কিছু হতে পারে, কারণ এগুলো হচ্ছে যে সেখানে তারা যেভাবে কোশ্চেনটাকে দিয়েছে সেভাবেই কিন্তু উত্তর হয়। তো আমরা এটাকে এভাবে করতে পারি যে আমাদের এটা হতে পারে সেই অনুভাবে, হুম, এটা করে নেওয়া আর কি। হুম, 18 অপশনটা বি। তারপরে দেখো পরের কোশ্চেন, যদি 19 নম্বর কোশ্চেন যাই, আমি বারবার বলেছিলাম যে এটাকেও দেখে নেবে, এগুলোকে বারবার করিয়েছি, কোডিং ডিকোডিং, এটার অপশনও কিন্তু বি আসবে, উত্তরটা একটু করে নেবে, এটা অপশন আসবে বি। এটা চাপের কিছু নেই, এগুলো ঠিক আছে, এগুলো বি চলে আসবে, এগুলো এগুলো দেখে নাও, ক্লাসে বারবার তোমাদের করিয়েছি। তারপরে দেখো এইখানটা অনেকে একটু গোলমাল করে ফেলেছে, অনেকে 121 করে দিয়েছে, এটা উত্তর কিন্তু হবে অপশন এ 100 হবে। হ্যাঁ। তাড়াহুড়োতে একটু অনেকে গোলমাল, দেখো কিছুই নেই, সাধারণ কোশ্চেন একদম। 7 5 কত, 7 5 12, 12 যদি স্কোয়ার করি কত হবে, 12 12 144, 3 4 7, 7 7 কত 49, 5 1 6, 6 6 36, আর 8 2 10, 10 10 100। সোজা কোশ্চেনই অনেকে তাড়াহুড়োতে এটা হবে কিনা গোলমাল করে ফেলেছে, এটা অপশন এ আসবে। তারপরে দেখো এখানে বলেছে একটা ম্যাচিং দিয়েছে যে কোন ইউনিভার্সিটিগুলো পরপর যে ক্রম অনুসারে কোন কোন ইউনিভার্সিটিগুলো এসেছে, এটা একটু চাপেরই কোশ্চেন দিয়েছে যদিও। এটা অপশন আসবে তোমাদের বি অপশন, হ্যাঁ এই যে এগ্রিকালচার ইউনিভার্সিটি, এটা অপশন চলে আসবে বি। তারপরে দেখো অ্যাজ পার পিডাব্লিউসি রিসার্চ অর্গানাইজেশন বলেছে যে গ্লোবাল সার্ভে দ্য ফিনান্সিয়াল গ্রোথ, ঠিক আছে, এন্টারটেনমেন্ট, এই যে 22 নম্বর কোশ্চেন, 22 নম্বর কোশ্চেনটা কি আসবে, হুম, এটা আসবে অপশন বি 22। 23 নম্বর কোশ্চেনটা দেখো, 4 বছরের স্নাতক ডিগ্রি, 4 বছরের যে অনার্সের যে ডিগ্রি, অনার্স ডিগ্রি অর্জনের জন্য কোন বিকল্পটির মধ্যে কোনটি প্রয়োজন, 4 বছরে যদি আমরা ডিগ্রি করতে যাই, 23 নম্বর কোশ্চেন বলি তাহলে কোনটি প্রয়োজন, এটা অপশন এ, অপশন এ 23 নম্বর অপশন এ। 24 নম্বর যে কোশ্চেনটি দেখো, 24 নম্বর কোশ্চেন, এটা কি হবে বলতো, এটা হচ্ছে ওরিয়েন্টাল লার্নিং যেটা আসবে, হ্যাঁ, কারণ যে প্রফেশনাল
কন্টেন্ট এই যে বলেছে লার্নিং প্রফেশনাল এডুকেশন প্রোগ্রাম হচ্ছে কি আসবে? ও সরি, এটা তো অপশন 24 নম্বরটা তো আলাদা কোশ্চেন, 25 নম্বরটা আলাদা। হ্যাঁ, 24 নম্বরটা কি আসবে? 24টাও বি অপশন আসবে, প্রিন্সিপাল প্র্যাকটিস টেকনিক্স স্কিল অ্যান্ড অ্যাপ্লিকেশনস, অপশন বি 24। 25 নম্বরটা দেখে নাও। 25 নম্বর যেটা কোশ্চেন আসছে তোমাদের, এই যে স্টাডিজ বলেছে নিয়ার ইস্টার্ন, হ্যাঁ, ফার ইস্টার্ন সোসাইটিস কালচার, ল্যাঙ্গুয়েজ, পিপিল, হিস্টোরি, অ্যাডভান্স, এটা হচ্ছে অরিয়েন্টাল লার্নিং, এটা অরিয়েন্টাল লার্নিং। 25 একটা সি। তারপরে এখানে দেখো একটা তোমাদের প্যাসেজ তোলা আছে, প্যাসেজটা নিজেকে পড়ে করতে হতো উত্তরটা। যাই হোক, প্যাসেজটা যে আছে 26 নম্বর থেকে প্যাসেজ শুরু, এটার প্রথম অপশন হচ্ছে সি। 26-এর হচ্ছে 1 নম্বর হচ্ছে সি। 26-এর যে প্যাসেজের 1 নম্বর কোশ্চেন অপশন সি। 27 নম্বর কোশ্চেন কে করেছো? কোনটা হবে বলো, কে করেছো? 27-এর উত্তর কি আসবে? এ। অপশন এ, বৃদ্ধ ও বার্ধক্য বিষয়ে গবেষণা। 28 নম্বর যে কোশ্চেন কি উত্তর করেছো? হুম, প্রকাশনা ও স্টার্টআপ, হুম, ইউনিট। 29 নম্বর কোশ্চেন হচ্ছে আর্থ সামাজিক ও রাজনৈতিক বিষয়ক, 29। আর 30 নম্বরের উত্তর হচ্ছে প্রকৃতি মানুষের পরিকল্পনাকে উপেক্ষা করে, প্রকৃতি মানুষের পরিকল্পনাকে উপেক্ষা করে, 29 নম্বর। এই 30 নম্বর কোশ্চেন এই 5টা প্যাসেজের মধ্যে ছিল, বলে ওটা পড়লে উপর থেকে করতে পারতে। তারপরে দেখো 31 নম্বর কোশ্চেন, 31 নম্বর যে কোশ্চেন অপশন কি আসবে? 31 নম্বরে এটা অপশন এ হবে। স্ক্রিনে যান না, টিনেজার হবে। স্ক্রিনে যান, এটা বি। অপশন বি। 32 নাম্বার অপশন এ, ইজি অ্যান্ড সেফ সার্ভিস। এখানে বলেছে না আইডেন্টিফাইটা, দেখো এটা আইসিটি কোশ্চেন। ফলোইং বলেছে বেনিফিট হুইচ কি বলেছে? ইন্টারনেট, হ্যাঁ, ইন্টারনেট ডাজ নট প্রোভাইড। ইন্টারনেট প্রোভাইড কোনটা করে না? চিপ কি ইন্টারনেট প্রোভাইড করে? করে না। যে ইন্টারনেট পরিষেবা থেকে যে সুবিধাটি পাওয়া যায় না, এটা। আর শেয়ার ডাটা, ডাটা শেয়ার করলে ইন্টারনেট পরিষেবা দেবে। সিকিউর স্পেস অ্যান্ড ডেভেলপ অ্যাপ্লিকেশন, ইন্টারনেট পরিষেবা দেবে। হাই সিকিউরিটি পাসওয়ার্ড, ইন্টারনেট পরিষেবা দেবে। কিন্তু চিপ, ইজি, সেফ সার্ভিস, এটা কিন্তু ইন্টারনেট পরিষেবাটা দেয় না। টাইম পেলে কোশ্চেনগুলো করা যায় আস্তে আস্তে, হ্যাঁ, কিন্তু টাইম খুবই কম। দেখো এটা কম্পিউটারের কোশ্চেন, 33 নম্বর যে কোশ্চেনটা কম্পিউটারের কোশ্চেন, অপশন এ আসবে উত্তর, হ্যাঁ। কারণ দুটো বাক্য, কম্পিউটার ক্যান বলেছে কম্পিউটিং অ্যান্ড টেলিকনফারেন্স, হ্যাঁ, কম্পিউটার ক্যান ডু দিতে পারে, টেলিকনফারেন্স দিতে পারে, কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে আমরা টেলিকনফারেন্স করতে পারি, কল করতে পারি, ভিডিও কল করতে পারি। আর 2 নম্বর বলেছে কম্পিউটার উইথ ইন্টারনেট, ইন্টারনেটের সংযোগে কি করতে পারে? কম্পিউটিং করে, হ্যাভিং প্রপার সফটওয়্যার। দুটো বাক্যই এখানে ঠিক এবং উপযুক্ত ব্যাখ্যা। 33 নম্বর অপশন এ। দেখো 34 নম্বরে এখানে এই কোশ্চেনটা অনেকে বুঝতে পারেনি, কিন্তু কোশ্চেনটা সাধারণ কোশ্চেনই ছিল, হ্যাঁ, যেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করি তার মধ্যেই ছিল, কিন্তু অনেকে একটু গোলমাল করে ফেলে এই ছবিগুলো ছোট ছোট করে দিয়েছে। এক্ষেত্রে অনেকে কিন্তু এটা প্রবলেম করে ফেলেছে। এটা শুধু জাস্ট বলেছিল টোটাল, দেখো এখানে বলেছে ইউনিভার্সিটি আর কলেজ। ইউনিভার্সিটি কলেজে কত কি বলেছিল সেটা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। ইউনিভার্সিটিতে বলেছিল 504 জন স্টুডেন্ট, ইউনিভার্সিটি টোটাল স্টুডেন্ট 504 জন। আর এখানে 29,951 জন, এখানে বলেছিল 29,000, হ্যাঁ, এখানে 25,951 এখানে বলেছিল। এইবারে কোশ্চেনটা কি বলেছিল দেখো এখানে, শিক্ষা প্রতিষ্ঠানে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় শতকরা কতগুলি গ্রেড 3 তে পড়ে? গ্রেড 3 কোথায়? দেখো এইখানে যদি আমরা যাই, গ্রেড 3 কোনটা আছে? স্টার চিহ্ন, স্টার চিহ্ন মানে গ্রেড 3 তে কত পার্সেন্ট? 7%। আর এই মহাবিদ্যালয় যদি যায়, সেখানে গ্রেড 3টা কোনটা? 23%। 7% আর 23%। এটাকে তোমাদেরকে এভাবে বার করতে হবে, এর 7% বার করতে হবে। কার 7%? 504-এর 7% বার করতে হবে তোমাকে। 504-এর 7%, আর এখানে 25,951-র কত পার্সেন্ট? 23% বার করতে হবে। তারপরে এদের পার্সেন্টেজ গুলো বার করলে উত্তর চলে আসবে। এটা কত উত্তর হবে বলো, কে বলবে? এটা 22.7 উত্তর আসছে এটা, হ্যাঁ। তারপরে দেখো এইখানে যে কোশ্চেনটা দিয়েছে, এটা ব্লু জেন্স, ব্লু জেন্স কি করেছিল বলতো? হ্যাঁ, ক্রিস রাধাকৃষ্ণন চলে আসছে এটা। গো টু মিটিং, গো টু মিটিং ডেভেলপ কে করেছিল? এই অপশন বি, হ্যাঁ, বিতেই আসবে, সিস্টেম। তারপরে জুম ভিডিও, জুম ভিডিও কে দিয়েছিল? হুম, এরিস ওয়ান।
আর ওয়েব এক্স যেটা বলেছে না, হ্যাঁ এটা আসছে তোমার সিআইএসও, এটাকে এই অপশনে টেনে দিয়েছে, এটা অপশন বি। 35-এর কোশ্চেনটা অপশন বি, এটা অপশন বি। তারপরে দেখো 36 নম্বর যে কোশ্চেনটি তোমরা পাবে, 36-এর কোশ্চেন আসবে কি দেখো, এখানে বলেছে দেখো ডিসঅ্যাডভান্টেজ বলেছে জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল এনার্জি একটি ক্লিন এনার্জি, তার বলেছে ডিসঅ্যাডভান্টেজ যেটি যদি আসে সেটা কি আসবে, হ্যাঁ গ্রিন হাউস ইমিশন, এটা অপশন ডি। 37 নম্বর কোশ্চেন, এটা কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু অনেকে উত্তর 14% করে ফেলেছে, 14 কিন্তু হবে না, উত্তর কত আসবে এটা 86। 86। কারণ কোশ্চেনটা কি বলেছে দেখো এখানে, নিম্নলিখিত তালিকায় দেওয়া ডেটা একটি গৃহস্থ পারিবারিক মাসিক বাজেটের সংক্ষিপ্ত পরিসংখ্যান। টোটাল কত খরচা হয় একটা মাসে, 10,000 কত 500। এবারে বলেছে মাসিক বাজেটে সঞ্চয় বহির্ভূত সম্ভাব্য শতাংশ কত। সঞ্চয়টাকে বাদ দিতে বলেছে, তাহলে সঞ্চয়টাকে বাদ দিলে বাকি শতাংশ কত আসবে। দেখো সঞ্চয়ে কত আছে 1500, তাহলে যে 10,500 সেই একই রুল, 10,500 তোমাকে বারবার ক্লাসে পড়িয়েছি আমি। 100%, তার 10% কত আসবে, 1050। 1050, 1050 আসবে 10%। তাহলে তোমার এখানে কত চেয়েছে দেখো, তোমার কত বেরিয়েছে 1500, 1500 টাকা বার করতে হবে, তাহলে এটা যদি আবার 1% বার করে কত আসবে 105, 105 আসবে। তাহলে এটা যদি, তাহলে এটা 14%-এর মতো তোমার এই 1,500 যেটা না, অ্যাপ্রক্সিমেট 14%-এর জায়গাতে আসবে। তাহলে এখানে বলেছে সঞ্চয়ে বহির্ভূত শতাংশ, এই 14% অপশনে দিয়ে 14 বেরোনোর জন্য 14 দিয়েছে, কিন্তু এখানে সঞ্চয়টাকে বাদ দিতে হবে 100 থেকে, তাহলে 86 উত্তর হবে। কোশ্চেনের জায়গায় ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, 37 নম্বর উত্তর আসবে 86%, অপশন ডি। তারপরে দেখো 38 নম্বর কোশ্চেন কি আসবে, 38-এর অপশন এ, 38 অপশন এ মিলিয়ে নেবে একটু। আর 39-এ জিওথার্মাল অ্যান্সার হচ্ছে জিওথার্মাল, 39 অপশন সি জিওথার্মাল। আর 40 দেখো নামা, এটা ক্লাইমেট চেঞ্জের মধ্যে বলেছে না, জলবায়ু পরিবর্তনের নামা শব্দটি কোথায় বোঝায়, নামা 40 নম্বরটা, হ্যাঁ এটা কি আসবে 40-এরটা, এটাও এ চলে আসবে, ন্যাশনাল অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ অপশন এ। আর 41-এ দেখো, দেখো এটা কোথায় আসবে বলো তো, দোহাটা, কয়টা প্রোটোকল? কোটা প্রোটোকল, এটা তো নোটের মধ্যেই দেওয়া ছিল তোমাদের, কোটা প্রোটোকল দোহা। আর এটা দেখো, এটা হচ্ছে অপশন সি ডাটা ক্লিনিস, যেটা বলেছে ক্লেন্সিং, হ্যাঁ ডাটা ক্লেন্সিং। 42 নম্বর সি উত্তর হবে। 43 নম্বর উত্তর কি আসবে বলো, 43 নম্বরের কোশ্চেন উত্তর কি আসবে, অপশন ডি। বারবার বলেছিলাম যে যতগুলো পারবে করবে, তারপরে তোমরা যে কোনো একটা অপশনকে চুজ করবে, দেখবে তোমাদের 2-5টা কোশ্চেন আরো এক্সট্রা শিওর হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। ঠিক আছে, অপশন ডি এটা। আমার ঠিক আছে, আমি কটা টাইম পাইনি, আমার সময় হয়নি, ঠিক এটা আলাদা জিনিস, ঠিক আছে। এখানে দেখো 44-এরটা কত উত্তর হবে, 48 উত্তর বেরোবে এটা। 44-এরটা পরে ক্লাসে অন্যদিন ব্যাখ্যা করব। তারপরে দেখো এই ডেটাটা দেখো, বারবার তোমাদের রিসার্চের ক্ষেত্রে পড়ানো হয়েছিল, এটা কি হবে অপশন, অপশন বি। অর্ডিনাল কি অর্ডার দেয়, তাহলে তো পেয়ে যাবে, অপশন বি রিসার্চের ডাটার কোশ্চেন এগুলো। 46 নম্বর কোশ্চেন, 46 নম্বর কোশ্চেনে কি আসবে, ব্লেন্ডেড লার্নিং, ব্লেন্ডেড লার্নিং চলে আসবে। 47 নম্বর কোশ্চেন দেখো, এখানে যেটা দেবো আমরা 47 নম্বর কোশ্চেন দেখো, 47 নম্বর কোশ্চেন যেটা আসছে, এটা উত্তর কি বলো তো, এটা উত্তর অপশন হচ্ছে ডি, অপশনটা হচ্ছে এখানকার মধ্যে বলবৎ। কিন্তু এটা দেখো, এটা উত্তর হতে পারতো 24 থেকে শুরু হয় ঠিকই, কিন্তু এখানে 45% পর্যন্ত বলেছে, 45 পর্যন্ত বলেছে, কিন্তু 45 নয় 50 পর্যন্ত শুরু হয়। তাহলে এই দুটোর মধ্যে কনফিউশন একটা আছে, তো এটাকেই বলবৎ আপাতত করা যেতে পারে, কারণ 50 পর্যন্ত হয়। এটা একটা অপশন, যদি 24 থেকে 50 হয় তাহলে সেটাই উত্তর হতো, এটা 50 পর্যন্ত। অপশন ডি এখানে কত ডি। এবার যদি অফিসিয়াল অ্যান্সার কিছু চেঞ্জ হয় তাহলে সেটা হতে পারে। 48 নম্বর কোশ্চেন কি আসবে, হুম জাতিসত্তা, জাতিসত্তা। হুম, এটা 49 তো প্রত্যেকেরই জানা। এখানে কি বলেছে, ইমোশন বলেছে, হ্যাঁ মানুষ পশুদের আবেগ বহিঃপ্রকাশকে কি বলা হয়, নন ভার্বাল কমিউনিকেশন, বারবার পড়িয়েছি।
ইমোশন, নন ভার্বাল কমিউনিকেশন, ক্লাসে তোমাদের বারবার পড়ানো হয়েছে। আর 50 নম্বর যেটা আসছে সেটা কি উত্তর কি আসবে? এটা ডি চলে আসবে, হ্যাঁ, সিনেমে ভেরিটে, সিনেমে ভেরিটে, অপশন ডি। 50 নম্বর কোশ্চেন হচ্ছে অপশন ডি। তাহলে দেখো তোমাদের 50টা কোশ্চেন ছিল, তার উত্তরগুলো জাস্ট বললাম, আর কয়েকটা লজিকের কোশ্চেন আমরা বলেও দিয়েছি এখানে কিভাবে কোশ্চেনগুলো হলো। ঠিক আছে, তো এখানে মিলিয়ে দেখে নাও কার কতগুলো শিওর হয়েছে। তোমাদের যেহেতু ওখানে তোমাদের অলরেডি কার্বন কপির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যে কোনটা কি অপশন করেছো, ওর একটু জানাও কতগুলো কার হলো পেপার ওয়ানটা। কালকে আমরা সংস্কৃতটা নিয়ে আলোচনা করবো, টোটাল সংস্কৃতি যে কোশ্চেন 100টা আছে না, এই সংস্কৃতি নিয়ে আমরা আলোচনা করব। হুম, কতগুলো কি পড়লো। আজকে যদি ক্লাসে বেশি আসেও নি, আপাতত এটুকুই থাক আজকে। একটু মিলিয়ে নাও, যদি কেউ কোশ্চেনের দাগ দিতে ভুলে গেছো তোমরা, আমি ইউটিউবে ক্লাসটা ছাড়ছি একটু পরে, মানে এই রেকর্ডটাই ছাড়ছি কোনগুলো কি অ্যান্সার করলাম, ওখান থেকে তোমরা একটু মিলিয়ে নাও আর একটু কমেন্ট করে জানাও কার কতগুলো হলো পেপার ওয়ানে আপাতত। ঠিক আছে, তাহলে আজ এখানেই থাক, হ্যাঁ।